রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবা একরামদের মাঝে বলেছেন, আমি যদি কাউকে গালি দিয়ে থাকি, কাউকে আঘাত করে থাকি, কাউকে যদি কষ্ট দিয়ে থাকি, আমার দেহ এখন উপস্থিত আছে, আজকে তোমরা বদলা নিয়ে নাও। একজন সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একদিন আমার পেটে খোঁচা দিয়েছিলেন, আমি এটার বদলা নিতে চাই। তখন বলছে নিয়ে নাও। তো বলছে যে আপনি আমাকে খালি পেটে খোঁচা দিয়েছিলেন, আমি খালি পেটেই বদলা নেব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর সরিয়ে দিয়েছিলেন যে তুমি তোমার বদলা পুরো করে নাও। তখন সে সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের মধ্যে চুমু খেয়েছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা আমি করেছি শুধু আপনার থেকে বরকত নেওয়ার জন্য, এটা আমার বদলা নেওয়ার উদ্দেশ্য না। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা খোঁচা নিয়েও আল্লাহর কাছে দাঁড়াবেন, এইভাবে নিজের পরিচয় তিনি পেশ করতে চাননি। এজন্য বলেছেন, কাউকে আমি কোনো আঘাত করেছি, আজকে তার বদলা নিয়ে নাও। কিয়ামতের মাঠে আমি কারো বদলা চোকানোর জন্য আল্লাহর সামনে দাঁড়াইতে চাচ্ছি না। আমাদের প্রত্যেক ব্যক্তিকে এই মেন্টালিটি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কিন্তু আপনি তল্লাশি চালান, দেখা যাবে যে আপনার আমার সাথে কত রকমের দ্বন্দ্ব, কত রকমের টাকার লেনদেন, কত রকমের কিছু জায়গা সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব, অথচ আপনি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। যারা অন্যের কাছ থেকে ঋণ নিয়ে পরিশোধ করার মতো চিন্তা রাখে না, তাদের চরিত্র যে কী, সে বারবার ঋণ নেবে, কিন্তু দেখবেন সে তার ঘরের মধ্যে অন্যদেরকে বলে এত কি হয়েছে, দিয়ে দিব, সময় আসুক। ও বছরকে বছর পার হয়ে যাচ্ছে, ওর কাছে এটা কোনো মানিয়ে রাখে না। ও বলতেছে আমি কি চুরি বাটপারি করে খেয়ে পালিয়ে গেছি, মরে গেছি। তার ও যেন আল্লাহর কাছ থেকে কত শত বছরের গ্যারান্টি নিয়ে আসছে যে এত বছর ও মরবে না। ও যেন আল্লাহর কাছ থেকে গ্যারান্টি নিয়ে আসছে যে আমি 10 বছর পরে পয়সাওয়ালা হব, তারপরে টাকা আমি শোধ করে দেব। আমি আর আপনি কি কোনো ব্যক্তি আল্লাহর কাছ থেকে গ্যারান্টি নিয়ে আসছি?